মর্নিং ওয়ান সেকেন্ড। নাও আমরা যেটা শিখবো অবজেকশন হ্যান্ডলিং। আপনি যখন প্রোডাক্ট দেখান তখন দাম বলেন, তারপরে কি অবজেকশন আসে? এটা অনেক দাম, ইটস টু এক্সপেন্সিভ। আপনি বলবেন অফকোর্স এক্সপেন্সিভ, কারণ চিপ জিনিস চিপ রেজাল্ট দেয়। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এক্সপেন্সিভ আমাদেরটা, কারণ সস্তা জিনিস সস্তা রেজাল্ট দেবে। একদম একটাই কথা, শেষ হয়ে গেল। কখনো বলবেন না দাম বেশি, না তাকে এক্সপ্লেন করতে যাবেন না কি না এটা হিসাব করুন, ওটা হিসাব করুন, ওর সঙ্গে দেখুন, তার সঙ্গে বলে একদম ঠিক বলছেন, কারণ সস্তার জিনিস সস্তা রেজাল্ট দেয়, ওই জন্য আমাদেরটা এক্সপেন্সিভ। একদম স্বীকার করে নেবে, বুঝে গেল? বলবে হ্যাঁ একদম ঠিক বলছেন, অফকোর্স দাম বেশি, কারণ সস্তা জিনিস সস্তা রেজাল্ট দেয়। এই কথা বলার পরেই কিন্তু উনি আশা করছি বুঝে যাবেন। 2 নম্বর অবজেকশন, আই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। অনেকে বলে না আমি ভেবে দেখছি, এই যে তোমার লোকটা, আমি ভেবে দেখছি। তখনই বলা এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না, আই এম কিউরিয়াস, আমি খুব জানতে ইচ্ছা করছে যে ডিউরিং দ্য প্রেজেন্টেশন আমি কোন জায়গাটা মিস করে গেছি। একটা হালকা প্রশ্ন তোলা, বলে ভেরি গুড, আমি কিউরিয়াস, আমি নিজেও জানতে চাইছি পুরো প্রেজেন্টেশনের ব্যাপারে আমি কোন জায়গাটা মিস করে গেছি। না তাকে চিন্তা করতে হচ্ছে কেন এখন, আমি যদি পুরো দেখেই থাকি, বলে শান্ত হয়ে যাওয়া। আর 3 নম্বর হচ্ছে লেট মি টক টু মাই পার্টনার। তার উত্তর কি হবে? অফকোর্স ইউ শুড টক টু ইউর পার্টনার। অবশ্যই আপনার পার্টনারের সাথে কথা বলুন, কিন্তু আপনার মনে হয় আপনার পার্টনারের উপরে আপনার ট্রাস্ট করা উচিত সব ব্যাপারে? তাকে জিজ্ঞেস করা যে আপনার মনে হয় আপনার পার্টনারের উপরে সব ডিসিশনের ব্যাপারে আপনার ট্রাস্ট করা উচিত, তাকে জিজ্ঞেস করা। এই 3টে সিম্পল একটা কোয়েশ্চেন হ্যান্ডেলিং আমি শেখালাম, যে কোয়েশ্চেন হ্যান্ডেলিং এটা এই অবধি।